কোটা সংস্কারের আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে পুলিশের সজোয়া যান ও জলকামান ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। পুলিশের একটি সজোয়া যানের চালক কনস্টেবল খলিলুর রহমান শুক্রবার এই মামলা করেন। মামলায় আসামির সংখ্যা অজ্ঞাত বলে জানান শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান। মামলায় দুটি যানবাহনে জোর করে উঠে উদ্দাম নৃত্য ও ভাঙচুর করে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বিকাল ৫টার দিকে শাহবাগে এসে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একাংশ বাংলা মোটরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান নেন। এ সময় পুলিশ ইন্টারকন্টিনেন্টালের দিকে সরে গেলেও তাদের সজোয়া যান শিক্ষার্থীদের মাঝে পড়ে যায়। শিক্ষার্থীরা যানটির উপর উঠে বিক্ষোভ দেখান। এতে সজোয়া যানটির দুটি এসএস স্ট্যান্ড, রেডিও অ্যান্টেনা, মাঠগার্ড, জলকামান ও লুকিং গ্লাস ভেঙে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও তারা ক্ষিপ্ত হয়ে যান। পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, ট্যাপ টেনিস বল ও ইটের টুকরা ছুঁড়ে মারেন। এতে কয়েকজন পুলিশ আঘাত পান। মামলায় সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোয় ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ৩৪১, ৩২৩, ৩৩২, ৩৫৩, ৪২৭, ৫০৬ ধারায় অভিযোগ করা হয়েছে। অপরদিকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল, আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে। তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।